মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সুকান্ত মজুমদার। নতুন দিল্লির শাস্ত্রী ভবনে তার দপ্তরে গিয়ে এই দায়িত্বভার নেন তিনি। বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার দায়িত্বে এসেছেন দিলীপ ঘোষের উত্তরসূরি হিসেবেই। তাই কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিজের দপ্তরে যাওয়ার আগেই বঙ্গ বিজেপির এই পোড় খাওয়া নেতার আশীর্বাদ নিতে ভুললেন না সুকান্ত। দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেই নতুন যাত্রা শুরু করলেন সাংসদ। প্রসঙ্গত উল্লেখ্য, 2013 সালের 1 নভেম্বর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হন সুকান্ত মজুমদার। প্রায় 2 বছর তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এই সময় তিনি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির পথ দেখিয়েছিলেন বহু ছাত্রছাত্রীকে। এরপর 2019 সালে তিনি বালুরঘাট লোকসভা আসন থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হন। এই একই আসন থেকে 2024-এর লোকসভা নির্বাচনেও জয়ী হন তিনি। বিজেপি রাজ্য সভাপতিও ছিলেন সুকান্ত মজুমদার। তবে এবারে রাজ্য ও কেন্দ্র বিজেপি তার উপর শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব তুলে দিয়েছেন। তার উপর যথেষ্ট ভরসাও রেখেছেন। যেহেতু তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তাই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বেশ কিন্তু দাবি দেওয়া উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং পরিকাঠামোর উন্নয়ন নিয়ে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানান, বর্তমানে শিক্ষামন্ত্রী হয়েছেন এক সময়কার বিশিষ্ট অধ্যাপক। তাই তাদের দাবি যাতে যথাযথ উন্নয়ন হয় বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর। বর্তমানে বন্ধ রয়েছে জাতীয় স্তরে যাবতীয় স্কলারশিপ, সেগুলো চালু করার কথা বলা হয়েছে। পাশাপাশি স্কলারশিপের টাকার পরিমাণ বাড়ানোর ব্যাপারে আর্জি জানানো হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পানীয় জলের সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নিকট। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় গর্বিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা শিক্ষক মহল। তার হাত ধরে সমগ্র রাজ্য জুড়ে শিক্ষার উন্নয়ন হবে, এমনটাই আশা শহরবাসীর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের দাবি, কেন্দ্র থেকে প্রাপ্ত অর্থ বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে ব্যবহার করলে তা ফলপ্রদ হবে। সুকান্ত মজুমদারের তৎকালীন সহকর্মী তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্র জানিয়েছেন, সুকান্ত মজুমদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তার এবং তিনি খুব ভালো মনের মানুষ। উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন সুকান্ত। ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল তার। শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করার একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছেন তিনি। তার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়াটা নিঃসন্দেহে গর্বের বিষয়। মঙ্গলবার তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুকান্ত। তবে বঙ্গ রাজনীতির অন্দরমহলে বিস্তর চর্চা চলছে এবারের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের হার নিয়ে। 4 জুন ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, বর্ধমান দুর্গাপুর থেকে তো বটেই, মেদিনীপুরের জেতা আসনও হাতছাড়া হয়েছে বিজেপির। এবারের ভোটে অন্যতম বড় ইন্দ্রপতন হিসেবে চিহ্নিত হয়েছে ভোট ময়দানে দিলীপ ঘোষের হার। ভোটের রেজাল্টের পর দলের পুরনো কর্মীদের গুরুত্ব বুঝেছিলেন দিলীপ ঘোষ। বঙ্গে হার হয়েছে হেভিওয়েট বিজেপি প্রার্থীদের, তার মধ্যে রয়েছেন দিলীপ ঘোষও। 2024-এর লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন সুকান্ত মজুমদার। তাই এবার রাজ্য ও কেন্দ্র বিজেপি আস্থা ও ভরসা রেখে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সঁপেছেন তার ওপর। এই দায়িত্ব পালনে তিনি কতটা সক্ষম হবেন তা এখন সময়ের অপেক্ষায়। এই জিনিসটা আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খুবই এটা গর্বের বিষয়। উনি আমাদের এখানে অধ্যাপক ছিলেন। আশা করব যে ওনার হাত ধরে সমগ্র রাজ্যের শিক্ষা ব্যাপারে একটা হবে ও ডেভেলপমেন্ট হবে। উনি যে শিক্ষার প্রতিমন্ত্রী হয়েছেন তার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং তিনি যে কেন্দ্র সরকারের বিভিন্ন শিক্ষামূলক নীতির সাথে রাজ্য সরকারের শিক্ষামূলক বিভিন্ন যে নীতিগুলো সেগুলো উনি উভয় রাজ্য এবং কেন্দ্রের সাথে মিলে যে সেগুলো সফলভাবে যাতে তিনি সফলমণ্ডিত করেন এবং শিক্ষা ব্যবস্থাকে যাতে উন্নয়ন করতে পারেন, সেটাই আমরা চাইব। এখন বর্তমানে এসে এনডিএ নিয়ে যে জোট সরকার তৈরি করেছেন, অনেকটাই সাব ব্যাংক এবং নেউলাকে একই ঘরের মধ্যে রাখা যে এই বিষয়টার মতো। এবং সংসার এই এক ঘর রেখে যে সংসার বিজেপি পেতেছে, এই জোট সরকারটা কতদিন টিকে থাকবে সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে।